This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর কিছুক্ষণের অপেক্ষা দুপুর 2:45 সম্ভবত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবে শিয়ালদা আদালত। এই মুহূর্তে আমার সহকর্মী শ্রাবন্তী সাহা রয়েছেন। শ্রাবন্তীর কাছ থেকে একবার জানতে চাইবো, শ্রাবন্তী, গত 1 ঘন্টায় কোর্টরুমের ভিতরে আজ কি ঘটলো আরো একবার তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, সঞ্জয় রায় আজকেরও তার নিজের জন্য একেবারে মরিয়া সওয়াল করে। তাকে যেহেতু প্রথমেই বিচারক জানতে চান যে তার বিরুদ্ধে যে চার্জ ফ্রেম করা হয়েছে, যে সেকশন দেওয়া হয়েছে, তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, এবং সেই অনুযায়ী তার কি বক্তব্য আছে। সাজা ঘোষণার আগে যখন বিচারকের এই বক্তব্য ছিল, তার পরপরই সঞ্জয় জানায় যে সে আগেও বলেছে সে নির্দোষ, এবং তার বক্তব্য কিছুটা থেমে সে জানায় যে সে আদালতে এসে জানতে পেরেছে যে একাধিক ঘটনা ঘটে গেছে, একাধিক জিনিসপত্র পাওয়া গেছে, নষ্ট হয়েছে। সেক্ষেত্রে তাহলে তার রুদ্রাক্ষের মালা নষ্ট হলো না কেন, কেন ছিঁড়ে গেল না এত বড় ঘটনা ঘটার পরে। ফের এই কথাটা বলেন, যদিও আজকের বিচারক স্পষ্ট জানিয়ে দেন যে শুধুমাত্র সাজা ঘোষণার জন্যই এই সময়টা তৈরি হয়েছে, এবং যাবতীয় যে এতদিন পর্যন্ত যে মামলার শুনানি ছিল সে সময় বিচারক বলেন যে আপনার কাছে জানতে চেয়েছিলাম আপনার কি বক্তব্য রয়েছে, সেই সময় এই প্রসঙ্গ আনেননি কেন। যে প্রমাণ উঠে এসেছে তাতে একমাত্র আপনার নামই উঠে আসছে, এর সাথে সরাসরিভাবে যোগ রয়েছে আপনার, তাই এই ধরনের চার্জ দেওয়া হয়েছে। এবং তারপরে সঞ্জয়কে দেখা যায় যে আজকে কাঠগড়ায় রীতিমতো মাথা নিচু করে দাঁড়িয়েছিল, সেই একই রকমের হুডি পরে দাঁড়িয়েছিল। বিচারক একবার জানতে চান বাড়িতে কে আছে, সঞ্জয় জানায় মা রয়েছে, তারা কোনো যোগাযোগ করেছেন কিনা। সঞ্জয় জানিয়ে দেয় যে যবে থেকে ঘটনা ঘটেছে এবং তারপর তাকে গ্রেফতার করা হয়েছে, তারপর থেকে মায়ের সঙ্গে বা পরিবারের কারোর সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। এরপরেই বিচারক চলে যান আইনজীবীদের কাছে, তাদের বক্তব্য শুনতে চান। আজকের সিবিআই এর পক্ষ থেকে ফের সর্বোচ্চ সাজার দাবি করা হয়, এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয় সিবিআই এর কাছে, যে যার মৃত্যু হয়েছে তিনি একজন চিকিৎসক ছিলেন, অর্থাৎ উচ্চশিক্ষার বিষয়টা উঠে আসছে। যদি আজকে তাকেই নিরাপত্তা না দেওয়া হয় এবং এইরকম একটা ঘৃণ্যতম ঘটনার পরে যে দোষী তাকে যদি কঠোরতম শাস্তি না দেওয়া হয়, বিরলতম শাস্তি না দেওয়া হয়, তাহলে বাকি সময় ভারতবর্ষের বাবা মায়েরা যারা তাদের ছেলে মেয়েদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য পাঠান, তারা ভাববেন যে কিভাবে পাঠাবো, নিরাপত্তা কোথায় রয়েছে। তার জন্যই বিরলতম আখ্যা দেওয়া হয়েছে এই ঘটনাকে, এবং তার জন্যই সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছেন তারা। এরপরে জানতে চাওয়া হয় সঞ্জয়ের আইনজীবীর কাছ থেকে। আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও আসছি। তবে এই মুহূর্তে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশবাবু, আজকেও আমরা দেখলাম সঞ্জয়ের আইনজীবীরা তারা মানে তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সঞ্জয়ের যাতে সর্বোচ্চ সাজা আটকানো যায়। অন্যদিকে সিবিআই এর আইনজীবীরা তারা কিন্তু এখনো সঞ্জয়ের ফাঁসির দাবিতেই এখনো পর্যন্ত অনড় রয়েছেন। 2:45 আজকে বিচারক বলেছেন তিনি সাজা ঘোষণা করবেন। কি বলবেন? এ নিয়ে আবার কি বলার আছে? অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করেন আপনারা। বিচারপতি রায় দেবেন এবং সভাপতি যে যার আইনজীবী তাদের মক্কেলের কথাই বলবেন, এটাই তো স্বাভাবিক সত্য। এর মধ্যে নতুন কিছু বলার নেই, বলা উচিত নয়। বিকাশবাবু, সিবিআই এর আইনজীবীরা তারা এই সওয়াল জবাবের মধ্যে একটা ইস্যু তুলে আনছেন যে কোথাও যদি যারা উচ্চশিক্ষায় যাচ্ছেন বাবা মায়েরা যদি সেই সন্তানদের নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত না হতে পারেন, তাহলে কিন্তু চলবে না। এমন একটা রায় দিতে হবে, এমন একটা সাজা দিতে হবে যাতে সেটা একেবারে নজির হয়ে থাকে। কি বলবেন? সেটা আইনজীবী সওয়াল করবেই। আরে আইনজীবী সওয়াল নিয়ে মন্তব্য করার অধিকার কি আমাদের আছে নাকি বাইরের কারো? এই প্রশ্নগুলো একটু অবান্তর হয়ে যাচ্ছে। বিকাশ রঞ্জন বাবু, আপনি কি মনে করেন, আপনি কি সর্বোচ্চ শাস্তির দাবিতে আছেন? মানে আপনিও কি সর্বোচ্চ শাস্তির দাবি চান? তুমি এগুলো না আমাদের মনে করার উপর নির্ভর করে না, এগুলো নির্ভর করে যে সমস্ত তথ্য আদালতের কাছে আছে তার উপরে। বিচারপতি তিনি বিচার করবেন, বাইরে থেকে মন্তব্য করার অধিকার কে কাকে দিয়েছে আমি জানি না। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আমি শ্রাবন্তীর কাছে আরো একবার যাবো। শ্রাবন্তী, প্লিজ কন্টিনিউ, তোমাকে থামিয়েছিলাম।
দেখো সেরকমভাবে সঞ্জয়ের আইনজীবী তার যাতে সর্বোচ্চ সাজা না হয় তার জন্য আজকের দেখা যায় তাকে সওয়াল করতে। তার বক্তব্য যে সর্বোচ্চ সাজা যদি দেখা যায় তাহলে শীর্ষ আদালতে বহু ক্ষেত্রে রদ করেছে। তার কারণ হচ্ছে যে যে অপরাধী যেরকমই ক্রাইম করুক না কেন তাকে রিফর্ম করার, তাকে কি ফের নতুন করে একটা সুযোগ দিলে সে শুধরোবে না, এরকম কি হতে পারে? যদি দেখা যায় যে না, তারা শুধরানোর কোনো জায়গা নেই, সেক্ষেত্রে শীর্ষ আদালত নির্দিষ্ট করেছে যে ফাঁসির সাজা সেখানে হতে পারে। এখানে সেই ধরনের জাজমেন্ট যদি উঠে আসে তাহলে সঞ্জয় কেন রিফর্ম হতে পারবে না, তাকে কেন রকম নতুন ভাবে সে নিজেকে শুধরোতে পারবে না, সেটা কিন্তু জাজমেন্টে লিখতে হবে। একাধিক বিচারের তিনি জাজমেন্টের উল্লেখ করেন এবং তিনি শেষ পর্যন্ত বলেন যে সর্বোচ্চ সাজা নয়, যদি দেখাই যায় যে তাকে যেহেতু দোষী সাব্যস্ত করা হয়েছে তাই অন্তত যেটা সর্বনিম্ন সাজা সেটুকুনি দেওয়া হোক, এমনটাই আর্জি জানান তিনি। বেশ শ্রাবন্তী, আমি তোমার কাছে আবারও আসছি, তবে এই মুহূর্তে আমার আরেক সহকর্মী সৌরভ রয়েছেন শিয়ালদা আদালত চত্বরে। আমি সৌরভের কাছে একবার যাই। সৌরভ, আমরা দেখতে পাচ্ছি যে শিয়ালদা আদালত চত্বরে যে মানুষেরা জমা হয়েছিলেন তারা এই মুহূর্তে জাস্টিসের স্লোগান তুলছেন। আজও দাঁড়িয়ে যেদিন সাজা ঘোষণা হতে চলেছে দোষীর, সেদিনকেও তারা জাস্টিস চেয়ে স্লোগান দিচ্ছেন রাস্তায় নেমে। কেন? দীপ, দেখো, এখন তারা মনে করেন যে বিচার এখনো সম্পূর্ণভাবে পাওয়া হয়নি, একা সঞ্জয় রায় দোষী নয়, সেই জন্য আর 1 ঘন্টা 9 মিনিট পর সাজা ঘোষণা হবে শিয়ালদার 210 নম্বর ঘরে, তার বাইরে মেট্রো স্টেশন চত্বরে। এখানে 5 মাস ধরে বিভিন্ন সময় যারা আন্দোলনে নেমেছেন তারা সকলেই এই মুহূর্তে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলছেন। তারা স্লোগান যে তুলছেন, তারা আজকে নতুন স্লোগান বেঁধে এনেছেন। সেই স্লোগানে তারা বলছেন যে সঞ্জয় রায় একা দোষী নয়, বাকিরা গেল কোথায়? আজও আপনারা উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তুলছেন কেন? সঞ্জয়ের যে বিচার হয়েছে এটা তো কোনো ঠিক বিচার হয়নি, কারণ সঞ্জয়ের পিছনে প্রচুর লোক আড়ালে লুকিয়ে আছে এবং সঞ্জয়কে স্কেপগোট করে তাদেরকে লুকিয়ে ফেলার চেষ্টা করছে রাজ্য প্রশাসন। এবং সঞ্জয়ের কেন যে সেগুলো ডিসক্লোজ করছে না, কারা পাঠিয়েছিল সঞ্জয়কে ওইখানে? সঞ্জয়ের একার পক্ষে এই ঘটনা ঘটানো কিছুতেই সম্ভব নয়, কিন্তু কারা পাঠিয়েছিল, কেন পাঠিয়েছিল, সেটা তো সঞ্জয় একমাত্র বলতে পারবে। আমরা সবই জানি, কিন্তু আমরা তো বলতে পারবো না, একমাত্র সেই বলতে পারবে, যেহেতু সে বিচার ব্যবস্থার অধীনে রয়েছে। আপনারা এখানে দাঁড়িয়ে স্লোগান তুলছেন যে একা সঞ্জয় রায় দোষী নয়, বাকিরা গেল কোথায়? আর 1 ঘন্টা 8 মিনিট পর ঘোষণা হয়ে যাবে সাজা ঘোষণা, এখনো এই স্লোগান কেন তুলতে হচ্ছে? আপনারা স্লোগান তুলছেন যে একা সঞ্জয় রায় নয়, কেন? কারণ সঞ্জয় রায়ের একার পক্ষে এই ঘটনাটা ঘটানো সম্ভব নয়, তাই আরো মাথারা রয়েছে। আমরা চাই সবাই ধরা পড়ুক, দোষ যারা করেছে সবার শাস্তি প্রাপ্য। সঞ্জয় রায় তো দোষী, ওর সাথে যারা রয়েছে তারা সবাই ধরা পড়ুক। আমরা বাকিরা গেল কোথায় এই স্লোগান আজও কেন তুলতে হচ্ছে? বাকিরা গেল কোথায়? বাকিরা কোথায় সেটা তো আদালত বুঝবে, কিন্তু যতক্ষণ আমরা সব দোষীগুলোর আইনানুগ শাস্তি পাচ্ছি ততক্ষণ আমাদের লড়াই চলবে। আমরা আইন অনুসারে প্রত্যেকটা অপরাধীর শাস্তি চাই। কোথাও একটা আজকে শিয়ালদা কোর্টের বাইরে যে মানুষ আজকেও জাস্টিসের দাবিতে স্লোগান তুলছেন, তাদের কথার সঙ্গে তিলোত্তমার পরিবারের বক্তব্য যেন এক হয়ে যাচ্ছে। আজকে শিয়ালদা আদালত চত্বরে আসার আগে তিলোত্তমার পরিবার তারা কি জানালো, শোনাই দর্শকদের। আমার মেয়ের খুনির যারা, সঞ্জয় একা এই কাজ করেনি, সঞ্জয়ের পেছনে আরও লোক জড়িত আছে, তারা এখনও সিবিআইয়ের তদন্তেই আসেনি। আমি চাইব যে তদন্ত প্রক্রিয়া আরও এগোবে এবং আসল দোষীরা ধরা পড়বে এবং সবার কঠোর থেকে কঠোরতম সাজা হবে, তখন আমার মেয়ের আত্মার শান্তি পাবে। সিবিআই তদন্তই ঠিকঠাক করেনি, কোনো তাদের উপর কোনো চাপ এসেছে না কি আমরা বলতে পারবো না, তবে সিবিআই কাজ ঠিকঠাকভাবে, পুলিশ 5 দিনে যেটা করেছিল সিবিআই 5 মাসে সেটাই করেছে। তার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল 90 দিন পরেও চার্জশিট না দিতে পারায় ছাড়া পেয়ে গেল। এবং এর উপরেও যে একটা মানে হাত আছে, প্রভাবশালীর হস্তক্ষেপ রয়েছে, সেটার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এতদিন যে জেলে রয়েছে তার সরকারি চাকরিটা যায়নি। বিচারক যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, তবে আমরা চাই এরকম লোক পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই এদের, কারণ এরা বেঁচে থাকলে আরও ক্রাইম ঘটবে।
তাই এদের আমরা সর্বোচ্চ সাজাই দাবি করব। জজ যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, এবং সেটা আমরা কিছু চাইছি না। জজের উপরে আমাদের পূর্ণ আস্থা, বিচারকের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। আমার মেয়ের হত্যার সঙ্গে অনেকেই জড়িত আছে এবং তথ্য প্রমাণ লোপাটের একটা ব্যাপার তো আছেই, সেগুলো সব সামনে আসবে এবং তারা সাজা পাবে, কঠোর থেকে কঠোর সাজা হবে, সবারই কঠোর থেকে কঠোর সাজা হবে, এবং তার জন্য আমরা যতদিন লড়াই করার দরকার করব। সাজা ঘোষণার আগে তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে সর্বোচ্চ শাস্তির কথা মুখ্যমন্ত্রীর মুখে। সম্প্রতি রাজ্যের একাধিক খুন ধর্ষণ মামলার মৃত্যুদণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে পুলিশকে দরাজ সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায়। ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম, সবাই করেছে। সুতরাং এটা জাজেদের উপর নির্ভর করে এবং কীভাবে কেস সাজানো হয়েছে। আমরা তো পরপর 3টে কেসে ফাঁসি করে দিয়েছি এবং আমাদের পুলিশ 54 দিনের মধ্যেও করেছে। আমরা প্রত্যেকটাই 53-54 দিনের মধ্যে করেছি, কিন্তু জাজেরা একটু টাইম নেয়, তার কারণে তাকে দেখতে হয় আফটারে। এটা জুডিশিয়ারিকেও আমি থ্যাঙ্কস জানাই এবং আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও টাইম জানাই। সুতরাং এই কেসটাতেও আমরা বিচার চাই সঙ্গে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আর একবার কথা বলবো, সহকর্মী শ্রাবন্তী সাহা রয়েছেন একেবারে শিয়ালদা কোর্ট থেকে। আমি শ্রাবন্তীর কাছে জানতে চাইবো, শ্রাবন্তী, 2:45 বিচারক বলে গেলেন যে তিনি আবার আসবেন এজলাসে। 1:15 থেকে 2:45 মাঝখানে অনেকটা সময়। এই মুহূর্তে মানে বিচারক অনির্বাণ দাস তিনি কি করছেন বা কি করবেন বলে মনে করছো? আসলে দেখো দীপ, সাধারণত জাজমেন্টটা লেখাই হয়ে যায়। দোষী সাব্যস্তর সময় জাজমেন্টের যে জাজের যে মানসিকতা সেটা অলমোস্ট ঠিক হয়েই যায় এবং তারপর তিনি বলেন যে দোষী সাব্যস্ত করা হয়েছে বা করা হয়নি। শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্তর দিন কেন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেটা অলরেডি স্থির হয়ে গেছিল। এবার আজকের যখন সাজা ঘোষণার দিন, কোয়ান্টাম অফ পানিশমেন্টটা কী হবে সেটা করার আগে এই যে বক্তব্যগুলো যেটা সঞ্জয় বলেছে, তার আইনজীবীরা বলেছেন, একই সঙ্গে পরিবারের আইনজীবী, সিবিআইয়ের আইনজীবীরা বলেছেন কেন সর্বোচ্চ সাজা নয় অথবা কেন সর্বোচ্চ সাজাই প্রয়োজন, এই সবকটা শেষ অঙ্কে একেবারে তিনি শেষ পাতার এই কথাগুলো নোট করবেন। এবং তুমি দেখো একেবারে শেষের দিকে বিচারক তিনি পরিবারের আইনজীবীর সঙ্গে সহমত প্রকাশ করছেন, যেখানে পরিবারের আইনজীবী বলছে যে শীর্ষ আদালত যেমন এই নজির তৈরি করেছে যে রিফর্ম করার সুযোগ দিতে হবে যে অপরাধী রয়েছে, ঠিক তেমনিভাবে বহু ক্ষেত্রে একেবারে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড সেরকমও নজির রয়েছে। এমন যে নজিরবিহীন মৃত্যুদণ্ড হয়ে গেছে এমনটা নয়। বিচারক সেটাতেই সহমত প্রকাশ করেছেন এবং বলছেন যে আমি এই রায় লেখার আগে বেশ কয়েকটা শীর্ষ আদালতের জাজমেন্ট দেখেছি যেখানে এই ধরনের উল্লেখ রয়েছে, অর্থাৎ মাইন্ড অনেকটাই তার সেট রয়েছে কি লিখেছেন তিনি। তার সঙ্গে বাকিরা যারা আজকের এই যে প্রায় 1 ঘন্টার 45 মিনিটের কাছে যে সওয়াল জবাবটা হলো সেই বিষয়গুলো এই উল্লেখ করবেন। 2:30-এর মধ্যে তার কাজ শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে, তাই জন্য তিনি 2:45 বলেছেন। এবং আজকের যেহেতু আমরা একটু আগে দেখছিলাম যে সৌরভের সঙ্গে শিয়ালদা চত্বরে প্রচুর মানুষ রয়েছেন যারা বিক্ষোভ করছেন কেন সঞ্জয় একা, ঠিক একই রকমভাবে একটা এই যে একটা আগ্রহ বলা যেতে পারে, একটা কৌতূহল, সেটা শিয়ালদা কোর্ট চত্বরে ভর্তি ছিল। আজকে কি 2:45 যখন বিচারক আবার এজলাসে আসবেন না তখনই কি তিনি রায় ঘোষণা করে দেবেন এটা এক প্রকার নিশ্চিত, নাকি তখনও কোর্টে যেভাবে সওয়াল জবাব আজকেও একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত চলছিল সেটার কন্টিনিউয়েশন হতে পারে? না, সমস্ত পক্ষের বক্তব্য শোনা হয়ে গেছে যেহেতু দীপ, তাই তিনি শুধুমাত্র রায়ের অংশবিশেষ পড়ে শোনাবেন অথবা তিনি পুরো রায়ও পড়তে পারেন। যেহেতু অজস্র পাতার হয়, ধরা যাক সেটা কয়েকশো পাতার জাজমেন্ট হতে পারে, যেহেতু প্রত্যেকে ট্রায়াল দিয়েছেন, সাক্ষী ছিল প্রায় 50 জন, তারা কি বলেছেন ইত্যাদি বিষয় থাকে, সেক্ষেত্রে হয়তো তিনি কয়েকশো পাতা না পড়তে পারেন। একেবারে 2:45 আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে আন্দোলনকারী এবং জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো রয়েছেন টেলিফোন লাইনে। অনিকেত, 2:45 বিচারক অনির্বাণ দাস তিনি বলে গেছেন যে তিনি রায় ঘোষণা করবেন। তোমরা কি মনে করছো যে এই মামলায় এখনো পর্যন্ত সঞ্জয় রায় যে দোষী সাব্যস্ত তার সাজা সর্বোচ্চ সাজা হবে, নাকি যেমনটা বিচারক আগেও বলেছিলেন যে সর্বনিম্ন 10 বছরের কারাদণ্ডের এখানে সংস্থান রয়েছে সেটাও হতে পারে? না, আমরা মনে করি সর্বোচ্চ সাজাই হওয়া উচিত, কিন্তু পাশাপাশি যে কথাটা আমরা এর আগেও বলেছি বহুবার, এখনো বলছি যে সঞ্জয় রায় ছাড়া আর কে? এই ঘটনাতে একাধিক ব্যক্তির যে অস্তিত্বের কথা আমরা বলেছিলাম,
শুরুর দিন থেকে সাম্প্রতিককালে ফরেন্সিকের রিপোর্টে সেই মতকেই মান্যতা দেয় এবং পাশাপাশি যে জায়গাটা উঠে আসে সেটা হচ্ছে এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশনকে হাসাব করার চেষ্টাতে মাননীয় বিচারকের কি অবজারভেশন থাকে তদন্তের বাকি গতি প্রকৃতির দিকে, সেদিকেও আমাদের নজর থাকবে। এবং আমরা মনে করি অতি দ্রুততার সাথে রেপ এবং মার্ডারের মতন ঘটনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ সারা বিশ্ব যখন উদ্বেলিত হয়ে উঠেছিল, সাধারণ মানুষের যে বিবেকের টান থেকে তারা এই আন্দোলনের পায়ে পা মিলিয়েছিলেন, এই জায়গাকে কেন্দ্র করে আমার মনে হয় মাননীয় বিচারপতির বাকি যে দিকগুলো আছে সেই দিকগুলো থেকেও বাকি দিকগুলোকে গুরুত্বপূর্ণ অবজারভেশন রাখা উচিত। শুধু সঞ্জয় রায়ের ক্ষেত্রে সঞ্জয় রায়কে যে শাস্তি তিনি ধার্য করবেন সেই শাস্তি যেমন ঠিক, কিন্তু পাশাপাশি সর্বোচ্চ শাস্তির কথাও আমরা মনে করি দেওয়া উচিত তাকে। এবং হচ্ছে যে কিন্তু বাকি দিকগুলো যেগুলো থেকে গেল, একাধিক ব্যক্তির কথা, এভিডেন্স টেম্পার, ইনভেস্টিগেশন হাসাবের যে প্রশ্ন, সেইগুলো নিয়ে তার গুরুত্বপূর্ণ অবজারভেশন থাকুক এবং অতি দ্রুততার সাথে এই সমস্ত বিচার প্রক্রিয়াকে শেষ করা হোক এবং শেষ করে দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি যাতে দেওয়া হয়, সেই পথ যাতে অতি দ্রুত প্রশস্ত হয়, সেই পথে যেন আমরা এগোতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ।